নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। দীপঙ্কর দে, দোলন রায় বিয়ের খবর জানাজানি হতেই সমালোচনায় বিদ্ধ করেছেন এদেরকে নেটিজেনদের একাংশ। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে তাদেরকে নিউজ 18 বাংলায় সরাসরি জবাব দীপঙ্করের। দোলনের প্রার্থনা, প্রতিটি জন্মদিনেই যেন তাঁকে পাশে পান। এই মুহূর্তে আমরা রয়েছি হাইল্যান্ড পার্কে এবং শহরের অন্যতম বলতে পারি প্রাণের ঠিকানা, প্রেমের ঠিকানা, ভালোবাসার ঠিকানা। কেন এটা বলছি তার কারণ হচ্ছে আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন দোলন রায়, খুব সুন্দর করে সাজা, মানে এটা কি জন্মদিন স্পেশাল? তোমার জ্ঞান আসার পর যে প্রথম জন্মদিন যে খুব সেলিব্রেট হয়েছিল বা সেটা? আমার অ্যাকচুয়ালি আমি তো ডের মতন মানুষ নই যে আমার জন্মদিন বিরাট করে পালন করা হবে। তো যাই হোক, তবু যাদের কাছের মানুষ, যাদের ভালোবাসার মানুষ, তারা তো সবসময় জন্মদিন অনুষ্ঠানটাকে নিয়ে খুব চেষ্টা করে সেলিব্রেট করতে। সে 1-to-1ও হয়ে যায় অনেক সময়। তো অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে জন্মদিনের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। মানে আমার জন্মদিনে কেক কাটা হয় না, আমার জন্মদিনে মাছ মাংস হয় না। খুব ছোটোবেলার স্মৃতি যতটুকু মনে আছে, যতদিন আমার আম্মা বেঁচে ছিল বা মাও যেটা করতেন আগে, এখনও করে, মানে এখনো সুযোগ পেয়ে ওঠে না, সেটা ওই মানে বাড়িতে পুজো হয় আমাদের আর কি, জন্মদিনে পুজো হয়। যতদিনে যত বছর ততগুলো প্রদীপ জ্বালানো বা মোমবাতি জ্বালানো হয়। তারপর আরও অনেক নিয়ম আছে, মানে আমাদের জন্মদিনে মাছ মাংস ঘরে ঢোকে না। সেদিনকে উল্টে বরং প্রাণ দান হয়, জ্যান্ত মাছ ছাড়া হতো ছোটোবেলায়, গাছ পোতা হতো। তারপর বাড়িতে যারা সেই সময়, মানে খুব ছোটোবেলার কথা বলছি, যখন মনে আছে যেগুলো, যে অনেক সময় হয় না বাড়িতে রেগুলার যেসব ভিখারি বৈষ্ণব যারা আসতো, প্রায়ই আসতো, জন্মদিনের দিন তাদের স্পেশাল নিমন্ত্রণ থাকতো, তাদেরকে সেদিনকে খাওয়ানো হতো। এইটাই হতো, আর কোনো লোকজন ডেকে খাওয়া দাওয়া খুব, মানে একটু আধটু যতটুকু মনে আছে। আমার ভাইয়ের বেলায় হয়তো হয়েছে, খুব ছোটো ছোটো বাচ্চাদের ডেকে সেই বিকেলবেলা একটু সেই লুচি তরকারি খাওয়ানো হলো, এইটুকুই। আমাদের বাড়িতে জন্মদিন বলে কোনো বড় কিছু হয় না। তারপর যখন এই প্রফেশনে এসেছি, তখন তো জন্মদিনটাকে একটা বিরাট করে দেখছি, সকলের ক্ষেত্রে কেক কাটা হচ্ছে। তো হয়েছে অনেক অনুষ্ঠান, আমারও ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আমাদের তরফে একটা কেক আছে, সেই কেকটা তো কাটতেই হবে অবশ্যই, সঙ্গে যদি টিটুদা না থাকে তাহলে হবে না। তো সেইটা একটু, তারপর আবার কথা বলবো। যেমনটা কথা দিয়েছিলাম, কেক রেডি এবং অবশ্যই দীপঙ্করদাও রয়েছেন। তো জন্মদিন বলছিল যে খুব একটা পালন করেন না, করতে ভালোবাসেন না। তো সত্যি কথা বলতে টালিগঞ্জের স্টারদের যেমন জন্মদিন খুব সাড়ম্বরে পালিত হয়, মানে ও সেটা আমি অন্তত দেখিনি সেইভাবে জন্মদিন পালন করে বলে। আর মুশকিল কথা, নিজেই জানে না জন্মদিন কবে। একবার বলে 21শে ফেব্রুয়ারি, একবার বলে 22শে ফেব্রুয়ারি। সে মহা মুশকিল। এটা একটা অন্য ব্যাপার আছে, ব্যাপারটা খুব একটু গোলমালের। আমি বলি, আমার যা অরিজিনাল যা জন্মদিন, তার থেকে 2 বছর বাড়িয়ে আমার মাধ্যমিকের কার্ড, সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অনুযায়ী পাসপোর্ট, সেটা আমার আসল জন্মদিন নয়। না, সেই কারণে আমার ওটা ঘেটে যায়। হ্যাঁ, যে দুটো বলে ফেল, এটা কবে, এটা মানে যবেই হোক সেটা বাড়িতে হয়তো ও নিজে একটু রান্না বান্না করলো, সকালবেলা লাঞ্চ একটু রান্না বান্না করলো, ভালো রাঁধে, সে একটু আমাকে একটু খাওয়ালো টাওয়ালো, এই আর কি। বলি তোমার যা পছন্দ তুমি নিজে কেনো। হয়তো আমি এটা কিছু কিনে দিলাম, মনে মতো হয়তো হলো না, মুখে কিছু বলছে না, তো সব থেকে ভালো তুমি নিজে গিয়ে কেনো। তা না, আমার নিজের জন্য নিজের কিনতে, মানে বিশেষত আমার একটা গিফট আইটেমে ওরকম খুব একটা ইচ্ছেও, কারণ আমি বলি তুই যা হয়, গিফট অলওয়েজ শুড বি সারপ্রাইজ। আমার জন্মদিনটা তো এই সময়টাতে কলকাতাতেই ছিলাম। কলকাতা থেকেই মানে আমরা কোথাও একটা গিয়ে সেলিব্রেট করেছিলাম, এবং জন্মদিনের কোনো একটা জায়গায় খেতে গেছিলাম, এরকম একটা মনে আছে। জন্মদিনের গিফট বলতে একটা বিশাল বড় কবিতা দিয়েছি। হ্যাঁ, আমি হাতে লেখা ওর সেই কবিতাগুলো আমি সব সংগ্রহ করে রেখে পরে একটা বইও বার করেছিলাম, জ্যোৎস্নায় ফেরিওয়ালা বলে। সেই বই ওটা কোনো ভদ্রলোকে পড়ে না। না, ওটা একটা সময় বুক ফেয়ারে যখন বেরিয়েছিল, বেস্ট সেলার হয়েছিল, এবং ফার্স্ট লট পুরো শেষ হয়ে গিয়েছিল ওখানে। এবং ভদ্রলোকে সে সুনীলদাকে দিয়ে বলেছেন, সুনীলদা আমি একটা খুব বাজে কবিতা লিখেছি, দেখবেন, পড়বেন। সুনীলদা দেখে কিন্তু খুব ভালো বলেছিলেন। মানুষ দীপঙ্কর দিন না অভিনেতা কোনটা বেশি আকৃষ্ট করেছিল প্রথম? অভিনেতা।
অফকোর্স মানে আমি অনেক উত্তম কুমার বাদে সৌমিত্র দা এমনকি উৎপল দার সাথেও আমার একটা কাজ হয়েছিল, একটা হওয়ার সৌভাগ্য হয়েছিল, তাও আবার সিনেমায় না, সিরিয়ালে। যদি এমন হতো বলে একটা সিরিয়াল, একটাই সিরিয়াল উনি করেছিলেন, তাতে আমি হিরোইন করেছিলাম, তাতে হওয়ার সুযোগ হয়েছিল। ওই উৎপল দত্ত, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, এই লেভেলের এই স্ট্রেচের যারা আর্টিস্ট নেন তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সুতরাং সেই সময় তো আমার দৃষ্টিভঙ্গিটা অভিনেতার বাদ দিয়ে আর কিছু ছিল না। মানুষ হিসেবে আমরা এত ছোট যে মানুষ হিসেবে তো আমাদের সাথে খুব বেশি কি কেমন আছো ভালো আছো সে বাইরে তো আর কিছু ব্যবহার করবে না, তো মানুষ হিসেবে ভাবার চেষ্টাই করতাম না, অভিনেতা হিসেবেই হাঁ করে দেখতাম। আমরা অ্যাকচুয়ালি বিদেশে একটা নাটক নিয়ে আমেরিকায় গিয়েছিলাম আর কি। তার রিহার্সেল হতো ছেঁড়া তার বলে পদ্মপুকুরে একটা রিহার্সেল বাড়িতে। সেইখানেই আমার যতদূর মনে হচ্ছে ওকে আমি প্রথম দেখি, মানে দেখি না ভুল বলছি, তার আগে রবি ঘোষের সঙ্গে ছদ্মবেশী ইয়ে করেছি আমরা, ওই কল শো করেছি মাঠে মাঠে, গ্রামে গ্রামে গিয়ে যেগুলো কল শো টল শো হয়, তখন সেরকম পাত্তা টাত্তা দেওয়ার প্রশ্নই হয়নি। তারপর এই নাটকের রিহার্সাল করতে করতে আলাপ পরিচয়, বিদেশে যাওয়া, একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকা, হইচই করা, এই আস্তে আস্তে একটা সম্পর্ক গ্রো করেছিল। একই সঙ্গে দুরকম রিয়াকশন পাওয়া গেছে। একজন মানুষ খুব উৎসাহ দিয়েছে, শুভেচ্ছা মানে এবং সোশ্যাল মিডিয়াতে, এবং প্রচুর মানুষ প্রচুর বিতর্ক করেছে। আমার মনে হয়েছে যে ইগনোর করাটা সব থেকে ভালো। আমি যেটা বলতে দিস ইজ আনকন্ডিশনাল লাভ, এবং যে যেরকম আছে তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই সব থেকে বড় কথা। তুমি কাউকে পাল্টাতে যাবে, সে তোমাকে আমার মতন করতে হবে, আমাকে তোমার মতন করতে হবে, এরকম কোনো শর্ত আমাদের কারোর মধ্যে কারো ছিল না। ওর জন্য আমি, না আমার জন্য। কটা বাপের বেটা আছে 25 বছর ধরে সম্পর্ক টিকিয়ে রাখবে? জানি এটা আমার তো, দেখা এরকম দরকার। বলবো, ওই জন্য তো বলছি, কটা বাপের বেটা? ধরবে না, ওর কথা শুনবে না। আমরা যা করেছি বেশ করেছি।